আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনানী কবরস্থান, যেটাকে আমরা সবাই বড় লোকের গোরস্থান হিসেবে চিনি। কারণ এখানে মরার পর শুইতে গেলেও লাখ লাখ টাকা গুনতে হয়, যা একজন গরিব মানুষের পক্ষে বেয়ার করা সম্ভব না। সো এটাকে বলা হয় বড় লোকের কবরস্থান। তো আজকে আমি এই বড় লোকের কবরস্থানে দাঁড়িয়ে কিছু তিক্ত কথা বলতে চাই, যেগুলো আপনাদের ভালো না লাগতে পারে। এই দুনিয়াতে আপনার অনেক ক্ষমতা, তাই না? আপনার অনেক সম্মান, অনেক অনেক শক্তিশালী। আপনি যখন গাড়ি বহর দিয়ে যান, আপনাকে প্রোটেকশন দেওয়া হয় প্রশাসন দিয়ে, অথবা অনেক আর্মস থাকে আপনার পিছনে, তাই না? তো এরকম অনেক এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু এখানে শুয়ে আছেন। আলটিমেটলি এখন তাদের একটাই পরিচয়, তারা লাশ। এখন আর সে পাওয়ার কোথায় গেছে? নাই তো। এখন কোথায় গেছে আর্মি গার্ড, প্রোটেকশন? এখন কিন্তু কিছুই নাই, শুধু ওই মাটির ঘরে আপনি শুয়ে আছেন। তো এই জন্য আমি এই কথাগুলো বলতেছি এই কারণে, আমরা যখন ক্ষমতায় থাকি, আমাদের অনেক পাওয়ার, আমরা গায়ের জোরে নিজের ইচ্ছায় অনেক কিছু করি, অনেক জুলুম করি, অত্যাচার করি, মানুষের হক ফাঁকি দেই, ঘুষ খাই, দুর্নীতি করি। কেন করি? ভালো থাকার জন্য। সাথে করে কি কিছু নিয়ে যেতে পারছে? এত দালান কোঠা, অট্টালিকা, টাকা পয়সা কিছুই তো নিয়ে যেতে পারেনি সাথে। ওই ছোট্ট মাটির ঘর ছাড়া কি আর কিছুই গেছে সাথে? যায় নাই। তো আমাদের কারোর সাথেও যাবে না। এখন আপনারা যারা দুনিয়াতে বেঁচে আছেন, বড়াই করেন, ক্ষমতার দম্ভ দেখান, ঘুষ খান, দুর্নীতি করেন। আরে ভাই, কার জন্য করেন? কেন করেন আপনি? আপনার কি হুঁশ নাই, সেন্স নাই আপনার? কার জন্য করতেছেন? কার জন্য ঘুষ খান, দুর্নীতি কার জন্য করেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য? কই আসে না তো। লাখ লাখ টাকা দুনিয়ায় রেখে, বড় বড় ফ্ল্যাট, বাড়ি, গাড়ি রেখে আপনি এখানে এসে শুয়ে আছেন। কই আপনাকে তো দেখতে আসে না। কতদিন মনে করে আপনার কথা? মাসে, বছরে মনে করে আপনার কথা? হয়তো না। কিন্তু আপনি দুনিয়ায় বেঁচে থাকতে এই পার্থিব মায়ায় পড়ে পরবর্তী প্রজন্মের জন্য, একটু ভালো রাখার জন্য গাড়ি, বাড়ি, টাকা পয়সা বানিয়েছেন কিভাবে? অন্যের হক ফাঁকি দিয়ে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে। ঠিক আছে? তো ওই আপনার পাপের ফল কিন্তু ওই আপনার মাটির ঘরে আপনাকে জবাব দিতে হবে। আপনার পরিবার, ফ্যামিলি এসে দিবে না। তাই মাথায় একটু বুদ্ধি খাটান না ভাই। কার জন্য করতেছেন? কার জন্য? আপনি নিজের জন্য করেন। যে কদিন দুনিয়া বেঁচে আছেন, নিজেকে সময় দেন। আল্লাহ যে নিয়মগুলো দিয়েছেন, নবী রাসূল যে পথ দেখিয়েছেন, সেই পথে চলার চেষ্টা করেন না। সৎ থাকেন। এত ক্ষমতা কাকে বলে? একটা মসজিদ হচ্ছে, সেখানে যদি আপনি 20 লাখ টাকা না দিয়ে, দিয়ে শরীক না হতে পারেন, তাহলে আপনার কিসের ক্ষমতা? আপনার ক্ষমতা ওই অসহায় মানুষের গালে চড় মারতে পারেন না, এটাই আপনার ক্ষমতা? এটা আসলে ক্ষমতা না। তাই সবাই ভালো হন, আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, মানুষকে ভালোবাসেন, মানুষের পাশে থাকেন, অসহায়ের পাশে থাকেন। সুদ ঘুষ খাওয়া বাদ দেন ভাই। আমি জানি অনেকের আমার কথাগুলো ভালো লাগবে না, কিন্তু তারপরে বলতে হলো, কারণ বলতে হবে। তা না হলে আপনারা শিখবেন কিভাবে? আমরা অনেকেই জানি, সবকিছু জেনেও মানি না, কারণ আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে। তো আমি আর ভিডিও বড় করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথাগুলো যদি ভালো লাগে মেনে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।